আরে ওটা কামালয়, সারা জীবন কিলাসত ফার্স্ট বয় আসলো, আর এখন আমি অনেক বড় একটা চাকরি করি, আর যে গাড়িটা কিনছি ওটা তো তাল বাহানা করে দেখান লাগবি। দোস্ত কামাল। আরে বন্ধু আনিস না, কি খবর তোর? অনেকদিন পর দেখা। হ বন্ধু, আসলেই অনেকদিন পর দেখা হলো। তা তোর কি খবর, কেঙ্কা আছু? আলহামদুলিল্লাহ ভালোই আছি দোস্ত। তোর কি খবর? আমি তো একটা কোম্পানির এজিএম হিসেবে আছি বন্ধু। আই দেখ, কালকে একটা গাড়ি কিননু। তাইলে তো খুবই ভালো, সেই সুন্দর গাড়ি কিনছু। তা বন্ধু চ, আজকে তোকে লিভ দিই, তোর বাড়ির সামনে তোকে নামে দেবনি। না রে বন্ধু, আমার তো গাড়ি আসি, ওটা চলে আমি চলে যাবো। ওই ভট ভটির কথা করছু? কুটি শেখ সাদি কুটি বোর কিল্লা দি, ওটা ওটি থুয়ে দে। আজকে আমার সাথে চ, যেবেন তো ইনকে গাড়ি উঠিস নি। না বন্ধু, ভটভটি হোক আর যেটাই হোক, আমার নিজস্ব গাড়ি, ওটা চলে আমি যাবো। তুই যা, তোর দামি গাড়ি চলে তুই যা। শালা মফিস, তুই মফিসই থাকে গেলু। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হাই হাই দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি সে মহালগনে, শালা চাঁদ উঠেছিল গগনে। শালাক ছলে বলে কৌশলে আমার সম্পত্তিগুলো না দেখাবের চানু, শালা তেল পিছলেমি করে চলে গেল। জীবনে তোর জন্য মেলা অপমান হসি, সব সময় ফার্স্ট বয় আসলু, কোনোদিন তো ফার্স্টর থেকে সেকেন্ডে নামাবের পাইনি। এবার তোর বউ চল শুদ্ধ আমার বাড়ির দাওয়াত দিমো, তারপর অপমান কাক কয় বুঝে দেবো। ওর বউ চল নির্ঘাত আমার সম্পত্তি দেখে পাগলা হয়ে যাবি, তারপর অখালি অপমান করবি। তা বন্ধু, তোর বউ ছেলেরা তো দাওয়াত খেয়ে সেই খুশি হসে। এটা কথা কত, তুইও জিঙ্কে ফকিরের লাগান্তি থাকিস, বউ ষোলোকে কি উঙ্কে ওটা থুস? তুই কি চাকরি করিস জীবনে, তো সেটাও করলু না। আজ এখন যে বাড়িতে আছু, এই বাড়িটা আমি কয়দিন আগেই করনু, এটা ছাড়া আরো 3-4টে বাড়ি আছে। তুই তো এখনো মনে হয় টিনের ঘরের মধ্যেই থাকিস। একসাথে যতটি প্রশ্ন করলু বন্ধু, কয়টার উত্তর দিমু ক। আমরা পুরো পরিবারই আসলে সাদাসিধে থাকতেই পছন্দ করি বন্ধু। আর তোর সয় সম্পত্তি দেখে খুব ভালো লাগলো, তো কংগ্রাচুলেশন। শালা মনে হয় ভালো অপমান হসে। আর কিছু কমু না, থাক, একদিনে বেশি অপমান করা হবার লাই। তা বন্ধু, আমার সব সোলপল তো ইংলিশ মিডিয়ামে পড়ে, তোর সোলপল কুটি পড়ে? আমার সোলপোল পরে এক জায়গাত রে। তা কুটি তোর সোলপোল, ডাক দে না, গল্প টল্প করি। ওরা ব্যান পড়ালেখা নিয়ে ব্যস্তই আছে রে, দাঁড়া ডাক দিচ্ছি, দেখি আসে নাকি। এ সলটা, এনাই মোক আইতো। ড্যাডি কি হচ্ছে? উনকে সার লাইন করে আমাকে দেখিচ্ছে কৃষক। আজে তোর আঙ্কেল এনা তোর সাথে পরিচয় হবার চাচ্ছে, এনা কথা ক। আরে স্যার, আপনি আপনি আমাকে বাড়ির? হ, তোমাকে বাড়িতে যাচ্ছি। তা তুমি কি আমাকে আগে থেকেই চেনো? কি কন স্যার, আপনি চিনবো না? আপনি তো আমাকে স্কুলের প্রতিষ্ঠাতা। গত বছরের অ্যানুয়াল স্পোর্টসের আপনিই তো প্রধান অতিথি হয়ে আসছিলেন। ও আচ্ছা, তুমি ওই স্কুলের ছাত্র। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। ক্যারি সলটা, ইল্লে তুই কি করছু? তোর স্কুলের প্রতিষ্ঠাতা আমার বন্ধু। ড্যাডি, তুমি স্যারক চেনো না? এ তো খুব লজ্জার বিষয়। তুমি যে কোম্পানির চাকরি করো, ওই কোম্পানির মালিকও তো এই স্যার। কি কলু? ওই কোম্পানির মালিক আমার বন্ধু? হাই 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 রে, আমি কার কাছে কি গল্প করনু এতক্ষণ, আমার চাকরি বেন শেষ। ইয়ে মানে বন্ধু, স্যার স্যার কিছু মনে করেন না, আপনার সাথে তো আমি মেলা বেদবি করে ফেলাছি। আরে পাগলা, ঠিক আছে, তুই আমার বন্ধু, তুই আবার সার সার করে করছুকে। না বন্ধু, আমি যে বেদবি করছি এখন তো কথা কতে শরম লাগিচ্ছে। আমার কোম্পানির মালিকের সাথে আমার কোনোদিনও দেখা হয়নি, খালি তার পিএর সাথে কথা হয়। তুই যে এই কোম্পানির মালিক সেটা তো আমি গুণ অক্ষরেও জানি না। আচ্ছা বন্ধু, এটা কথা কত, তুই এত সয় সম্পত্তির মালিক, তাও এত সাধারণভাবে চলিস কে? পাগলা, অর্ধেক পৃথিবীর বাদশা ছিল খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই থাকতেছিল চটের বিজনেস। আর হামাগের অল্পিয়ানা সম্পত্তি হলে আমরা দুনের বাহাদুরি করি, অহংকার দেখায়। মরে গেলে তো সাথে সামান্য কাফনের কাপড় আর 3.5 হাত মাটি ছাড়া কিছুই জুটবি না। তাহলে বাঁচে থাকাকালীন এত অহংকার দেখে লাভ কি? এত সয় সম্পত্তির বড়াই দেখে লাভ কি? তুই ক। তুই ঠিকই কসুরে বন্ধু, আমি এতদিন ঘোরের মধ্যে আসনু।
আজকে আমার চোখ খুলে গেল। এতদিন খালি বই পুস্তকে পড়ছিনু। প্রকৃত সম্পদশালীরা সাদাসিধে জীবনযাপন করে, কখনো অহংকার করে না, খুব বিনয়ী হয়। সেটা আজ হাতে নাতে প্রমাণ পেলাম। তুই আমাকে মাফ করে দিস বন্ধু। ঠিক আছে, বন্ধুর কাছে এত মাপ চাওয়া লাগে না পাগলা। তুই যদি সত্যি সত্যি এটি থেকে শিক্ষা পায় থাকিস, তাহলে এখন থেকে সেইভাবে চলার চেষ্টা করিস, তাহলেই হবে। ইনশাআল্লাহ এখন থেকে সাদাসিধে জীবনযাপন করার চেষ্টা করবো।